হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি পূজা আর্টিস্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো হর হর মহাদেব। আজকে শুভ সোমবার, আর তোমরা কীভাবে কাটাচ্ছ সেটা আমাকে জানিও। তো আজকে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের। তো আজকে আমি ভিডিওটা করছি কারণ প্রথম সোমবার আমি করতে পারি না, শরীরটা ভীষণ খারাপ। তো আজকেও ভীষণ খারাপ, তো তার মধ্যে ভাবলাম যে আজকে একটু ভিডিও করি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে। তো এই যে বাবান এখন স্নান করে নিয়েছে আর এই যে চিপস খাচ্ছে, মানে এটা বিঙ্গো। চলো তোমাদেরকে দেখাই, দেখে যাও, চলো সরো সরো। তো এই যে বিছানাটা আমার গোছানো হয়নি আজকে, শরীরটা যেহেতু ভালো না সেজন্য আর কোনো কাজকর্ম কিছু করতে পারছি না। তো এই যে কালকে মলে গেছিলাম, তো এখান থেকে এই যে বিঙ্গোটা কেনা হয়েছে বাবানের জন্য, আমার জন্য। আমি তো অতটা খাবো না কারণ আমি খাই না, এগুলো অ্যাভয়েড করি। তো এটাই আমার ভালো লাগে, তাছাড়া অন্য কোনো ভালো লাগে না। এই যে বাবান বলছে পুলিশ গাড়িটা দেখাও, কারণ ও এটা মেলা থেকে নিয়েছে পুলিশ গাড়ি, তারা দেখায়। তো আর তোমাদেরকে দেখাই এই যে পর্দাগুলো, এর আগের বার তোমাদেরকে বলেছিলাম, মানে আগের ভিডিও দেখিয়েছিলাম যে পর্দা কিনেছি। তো এই যে দেখো পর্দাগুলো লাগিয়েছি, এই দেখো কেমন লাগছে জানিও। তো এই যে আমি স্নান করেছি, বাট সিঁদুর করতে পারিনি এখনও। ও দরজাটা একা লেগে গেল হাওয়াতে। তো এই যে ম্যাটটা কিনেছি আমি অনলাইন থেকে, কেমন লাগছে জানিও। তো এই যে রান্না করে রেখে দিয়েছি, হ্যাঁ দাঁড়িয়ে থাকতে হয়, তাছাড়া আমি দুটো করেই করি না। তো সেটা ভাবলাম সবসময় তো দুটো পরে থাকতে ইচ্ছে করে না, তো সেই জন্য এটা নিয়েছি। আর এই যে আমার এখানে ভাত হয়ে গেছে, এরকম ভাত হয়ে গেছে। তো এখানে ডাল ফুটি করছে, সবজি দিয়েছি লাউ আর কোয়াশ, আর এই যে এখানে করলা আছে, আর এটা গুড়ের শরবত আমি করেছি, দাদাভাইকে দিলাম, আমার জন্য করেছি, গুড়টা ভিজিয়ে রেখেছি। আর এই যে লবণদানিটা কিনেছি আমি, এই দেখো এই লবণদানিটা কিনেছি মেলা থেকে। আর এই যে এখানে এই যে পটল আছে, এই পটল দিয়ে পোস্ত করবো, এই দেখো পটল পোস্ত। এই যে আর এই যে কাঁচা লঙ্কা, এই যে এখানে সবজির খোসা, আর এই যে এখানে সবজির বাস্কেট। তো চলো রান্নাবান্না করে নিই, তারপরে আবার আসছি। কী খাচ্ছ? কী খাচ্ছ? চিপ খাচ্ছ? এবার বলো, দাঁড়াও, এটা কি? কি এটা? লোশন? কেমন করে তুমি দাও? জোরে বলো। পুষুত কলে? আচ্ছা ঠিক আছে। তো কালকে মল থেকে অনেক কিছু আরও কেনাকাটা করেছি, তো সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। বা রান্নাবান্নাটা ছেড়ে নিই, খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, তোমার দাদাভাই অফিসে চলে গেছে। তো চলো আমি পুজো করেছি সেটা দেখাই তোমাদেরকে। তো পুজো করাটা তো দেখাতে পারিনি। তো এই যে দেখো এখানে মা তারা আছে, কেমন লাগছে জানিও। আর এখানে যে বাবা ভোলানাথ, আর এই যে আমার সিংহাসন, এই দেখো এই যে আমাদের গুরুদেব। তো এই যে গোপাল, আর এই যে বাবা লোকনাথ, আর এই যে বাবা ভোলানাথ, এই দেখো কেমন লাগছে জানিও। আর এই যে কালকে এই ধূপকাঠিটা নিয়েছি, আর এই ধূপকাঠিটা কিনেছি, দাঁড়াও, এই যে এই ধূপকাঠিটা কিনেছি, এই ধূপকাঠিটা কিনেছি। চলো পরে দেখা হচ্ছে আবার। তো তখন তোমাদেরকে দেখিয়েছিলাম ভাতটা, আর এই যে ডাল, এটা আছে কোয়াশ আর কী বলে এটা, লাউ, কোয়াশ আর লাউ দিয়ে ডাল করেছি। আর এই যে এখানে আছে পটল পোস্ত। তো সেই যে নতুন বাটিটা নিয়েছিলাম সেটা আজকে উৎপাদন করেছি, এই দেখো পটল পোস্ত। আর এই যে এখানে আছে আলু করলা ভাজা। আর এই যে সঙ্গে লেবু দিয়ে খেয়েছি আমি। তো লেবুটা ফ্রিজে রাখা হয়নি, ভাবলাম তোমার দাদাভাই যখন আসবে দিয়ে দেবো। তো ও তো এখনও আসেনি খেতে, তো যাই হোক ফ্রিজে দেখিনি। তো এই যে তারপরে দেখো সমস্ত জামা কাপড়গুলো ধোয়া। তো অনেক দিন ধরেই গুছাবো মানে গুছিয়ে উঠতে পারছি না। তো ওই ঘরে মানে আমার ঠাকুর ঘরের বিছানায় একদম ভর্তি হয়ে গেছিলো জামা কাপড়ে। তো জামা কাপড়গুলো নিয়ে এখানে বসেছি ডাইনিংয়ে, আর টিভি দেখছি, বাবানকে নিয়ে বসে আছি। তো ভাবলাম এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো আমার মানে দেখে বাবানও জামা কাপড় গুছিয়ে রাখছে, ওর জামা কাপড়গুলো। তো ও যেভাবে গুছিয়ে রাখছে রাখুক, জানি এতে আমার আরও কাজ বাড়বে, তবুও কিছু বলি না আমি ওকে। ও যখন ব্যস্ত থাকছে কাজ নিয়ে তখন সেটা করুকও, আমাকে ওর জামাকাপড়গুলো আবার পরে গোছাতে হবে। আমি আমার জামাকাপড়গুলো, আমার তোমাদের দাদাভাইয়ের জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, তা ও বাবানের জামাকাপড়গুলো নিজেই গুছাচ্ছে। তো ওরগুলো এখন গুছিয়ে রাখছে, যখন আমার সময় পাবো তখন আবার ওগুলো গুছিয়ে রাখবো।
পরদিন সকালে, কারণ আমি ডাক্তার দেখাতে গেছিলাম, শরীরটা ভীষণ খারাপ, আমার ইনফেকশন হয়েছে মানে ইউরিনে, তো সেইটার জন্য ডক্টর দেখাতে গিয়েছিলাম। তো বাবানেরও জ্বর এসেছিলো মাঝখানে, বাবানকেও ডক্টর দেখিয়েছি, তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে আমি এসেছি ডাক্তার দেখাতে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর পরে তোমাদেরকে জানিয়ে দেবো যে আমি কেমন আছি, এখন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো চলো, এখন আমাদের নাম ডাকবে, তো চলো আমি যাই ভেতরে, দেখা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী কেনাকাটা করেছি। মানে মার্কেটে গেছিলাম, আর এই ভিডিওটা মানে একসঙ্গেই আসবে। তো মার্কেটে গেছিলাম, সেটা আর ভিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে। তো চলো কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাই। তো এই যাচ্ছে পুরো ব্যাগ, এই যাচ্ছে পুরো ব্যাগ। তো এইটা শপিং ব্যাগ, মানে এইটাও কিনেছি সেদিনই, তো এটাও শপিং ব্যাগ কিনেছি। তো ওই যে একবার দেখিয়ে দিলাম শপিং ব্যাগ। তো চলো এক এক করে দেখিয়ে দিই। তো ফার্স্টে দেখাই, এরকম একটা ম্যাক্সো তেল নিয়েছি, অল আউট। আর মানে যেটা আগে আসছে সেটাই দেখিয়ে দিই। তো এটা আছে জিঞ্জার গার্লিক পেস্ট। তো এটা আমি ফার্স্ট টাইম কিনলাম, আমি এরকম পেস্ট কোনোদিনও কিনিনি। তো এটা আমি ফার্স্ট টাইম কিনলাম, তো অফার চলছিল, তো সেই জন্য কিনলাম। আমি বাড়িতে বানিয়েই খাই, এগুলো কোনো সময় আমি কিনে খাই না। তো এবার ফার্স্ট টাইম আমি কিনলাম, যে দেখি কেমন লাগে খেতে। তো এটা আমি ফার্স্ট টাইম কিনলাম, তো এগুলো অফারে দিচ্ছিলো। আর তারপরে এরকম দুটো বোতল নিয়েছি, এই দেখো। তো ভাবছি একটাতে তেল রাখবো, কারণ আমি যে তেল রাখার জন্য জারটা কিনেছিলাম, তো সেইটা না তেলগুলো একদম চোয়ায়, তো সেটাতে আর তেল রাখবো না। তো কাচেরগুলো নিতেই পারি, বাট আমি কাচেরগুলো নেবো না, এখন সাবধানে ইউজ করতে হয় আমার বাবাদের জন্য, তো সেই জন্য কাচেরগুলো আর নেবো না। তো সেই জন্য এটা কিনেছি, এটার মধ্যে তেল রাখবো। আর ওই তেলের জারটা একদম বাজে, তেল চোয়ায়। তো এই যে বোতলটা কেমন লাগছে জানিও। তারপরে দেখাই, এরকম দুটো থাল কিনেছি, এই দেখো কেমন লাগছে জানিও। এই একটা, এই একটা, এই যে কেমন লাগছে জানিও থালগুলো। তো সাইড করলাম। আর তারপরে দেখাই, এরকম গ্লাস কিনেছি। তো আমার কাঁচের গ্লাস আছে, বাট সেগুলো অন্য ধরনের, তো ভাবলাম আমি প্রিন্টগুলো ভালো লাগছে, তো এই একটা কিনেছি। আর এই যে এই একটা কিনেছি, কেমন লাগছে জানিও। এই দেখো। আচ্ছা, আর একটা কিনেছি এরকম ওটসের একটা বিস্কিট, এই যে। তো এইটা আমি খাই, মানে কোনো হচ্ছে মিষ্টি দেওয়া বা ময়দার কোনো কিছু খাই না, আমি এইটাই খাই। এখন সব কিছু অ্যাভয়েড করছি, তো সেই জন্য আমি এটা খাই। এই দেখো। আর তারপরে এই যে এটাও একটা নিয়েছি। তো এটা যেহেতু খুলে খাওয়া হয়ে গেছে, সেই জন্য শুধু প্যাকেটটা দেখালাম। তো এটাও ভালো, নো পাম অয়েল আর নো ময়দা, তো সেই জন্য এটা নিয়েছি। তাছাড়া এরকম বেকারি বিস্কুট আর খাওয়া হয় না, আর খাই না, মানে বাদ দিয়ে দিয়েছি। তো যেটা দেখলাম ভালো, তো সেই জন্য এটা নিলাম। তো ভীষণ গরম লাগছে, মানে এখানে আমি ফ্যান বন্ধ করে তোমাদের সঙ্গে ভিডিও করছি, কারণ বাবার ঘরে ঘুমোচ্ছে, আর টিভি অফ করে ফ্যান অফ করে আমি হচ্ছে ভিডিও করছি তোমাদের সঙ্গে। ভীষণ গরম লাগছে, আর শরীরটা ভীষণই খারাপ। আমি মানে ডাক্তার দেখাতে গেছিলাম, আমারও খারাপ, বাবানেরও খারাপ। তো বাবানেরও ডাক্তার দেখিয়েছি, তো আমারও ডাক্তার দেখিয়েছি। তো সেসব কথা না হয় পরে বলবো। তো চলো সবটা দেখিয়ে দিই। আচ্ছা, তারপরে এই ফিনাইলটা নিয়েছি, তো এটাতেও অফার ছিল, তো এটা নিয়েছি। তাছাড়া মল থেকে ফিনাইল কোনোদিনও কেনা হয়নি, দোকান থেকেই কিনেছি। তো এই যে এই ফিনাইলটা কিনেছি, এই দেখো। এটা তো যাই হোক, এবার করে দেখাই। এই যে এই হলুদের প্যাকেট, এই হলুদের প্যাকেটও কোনোদিনও কিনিনি, দোকান থেকেও বলো মল থেকেও বলো, এটা ফার্স্ট টাইম কিনলাম, কারণ এই তিনটে অফারে, মানে একটা কিনলে দুটো অফার, মানে ফ্রিতে। তো খেয়ে দেখি কেমন, তারপরে নেওয়া যাবে। তো এই যে আমি সানরাইজারটা ইউজ করি, দোকান থেকে কিনে নিয়ে আসি, বাট এটা দেখলাম অফারে চলছে, তো বলছে নাকি ভালো, তো সেই জন্যই নিলাম, দেখা যাক কেমন। আচ্ছা, তারপরে দেখাই, এটা একটা চালের প্যাকেট, বাসমতি চালের প্যাকেট। যেহেতু আমার বাবার দোকানের চাল, তো বাবা মানে চালের বিজনেস করে, সেটা জানোই অবশ্যই তোমরা। তো সেই জন্য বাবার কাছ থেকে মানে বাবার দোকানে এতদিন চাল খেয়ে এসেছি, তো ফার্স্ট টাইম মল থেকে এই বাসমতি চালটা কিনলাম। তো খেতে ইচ্ছে করছিলো, বাসমতি চাল ঘরে নেই, তো সেই জন্য বাসমতি চালের প্যাকেটটা নিয়েছি। তো ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছে আছে, আর এটাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে, বাট আমি একটা নিয়েছি, কারণ একটা নিলে টাকাটা অফ হবে, তো সেই জন্য আমি একটা নিয়েছি, দুটো নিইনি। এই যে বাসমতি চাল, এটা আর লেখাটা উল্টে দেখাচ্ছে। এবার এই একটা লেগিংস নিয়েছি, এটা অ্যাঙ্কেল লেগিংস। তো এই যে এই দেখো, কেমন লাগছে কালারটা জানিও। তো এরকম কালার আমি লেগিংস পরিনি,
তো ভালোই লাগলো। এইটাও অফারে ছিল, তো সেই জন্য এটা নিলাম। তো এই যে আমি এটা একটা বডি ওয়াশ নিয়েছি, দেখো এই বডি ওয়াশটা নিয়েছি। আর জগন্নাথের মেলায় মানে রথের মেলা থেকে এই যে ছোট্ট কিউট জিনিসটা নিয়েছি, এই দেখো মানে যেদিন ডাইনিং টেবিল কিনবো এখানে সেদিন এখানে সাজিয়ে রাখবো, ভেবেছি লবণ রাখবো। তো এর আগে অনেকবার সেই ওই যে কোটো ফুটো থাকে না লবণ দেওয়ারগুলো, সেগুলো কিনেছি, বাট লবণের মধ্যে জল হয়েছে, জানি না কেন লবণ পড়ে না। তো এইটা কিনেছি, আমার এরকম ছোটো ছোটো কিউট জিনিস দেখতে ভীষণ ভালো লাগে, তো এটা নিয়েছি। তো এই যে চামচ, এই যে বাটি, তো যেদিন টেবিল কিনবো সেখানে সেদিন সুন্দর করে সাজিয়ে রাখবো। এই দেখো ভীষণ কিউট। আর দেখাই, এরকম একটা কাপ কিনেছি আমি আমার জন্য, মানে নিজের জন্য। এই দেখো আর এরকম একটা ট্রে কিনেছি, তো আমার ট্রে ছিল না, একটা ছিল ছোটো, সেটা বিয়ের আগে কিনেছিল আমার দাদা ভাই, তো সেটার মধ্যে সারা ড্রেসিং জিনিস আছে। তো এটা একটা বড়ো ছিল আমার, বড়ো না। হ্যাঁ, তো এই যে কেমন লাগলো, আর জিনিসগুলো কেমন লাগলো জানিও, কোনটা ভালো লাগলো সেগুলো জানিও, কেমন লাগলো জিনিসগুলো জানিও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট। বাবা উঠে গেছে, চিৎকার করছে। কি কি হলো, কি ভেরি গুড, তোমরা তোমরা এখন পেন্টিং এর খরচ বেড়ে গেছে, তাই আমরা চাচ্ছি ক্যান্সেল। দেখো এই নতুন যুগে জেলা অবস্থায় পেপারসে ফ্রি পেন, তাই পেন্টিং করা মন খুলে 10% free pay দিচ্ছে শুরু। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। গুড নাইট, গুড নাইট বল, Good night. টাটা, বাই বাই, Tata bye. উম্মা, Umma. ভালো করে উম্মা দাও হাত দিয়ে, গুড নাইট বলো। Good night.